বন্ধুরা দেখুন, এই যে আমার পেঁপে গাছ শুরুর দিকে কি পরিমাণে ফলন হয়েছিল, আর টানা কয়েকদিনের বৃষ্টিতে বর্তমানে অবস্থা কি খারাপ দেখুন। একটি ফুলও টিকতেছে না আমার পেঁপে গাছে, বর্তমানে অবস্থাটা এতই খারাপ যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা এসেছি ছাদ বাগানে, টানা কয়েকদিনের বৃষ্টি পরে অবস্থা খুবই নাজুক আমার ছাদ বাগানে। দেখুন একেবারে শ্যাওলা জমে আমার বাগানের অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটি গাছের অবস্থাই নাজুক হয়ে রয়েছে। চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কি পরিমাণে ক্ষতি হয়েছে আমার ছাদ বাগানে এবং বর্তমানে আমার গাছের কি অবস্থা, চলুন আপনাদেরকে দেখাই। চলুন বন্ধুরা, আপনাদের শুরুতেই আমার ডালিম গাছের অবস্থা দেখাই। এই যে দেখুন আমার ডালিম গাছ, দুটি গাছ আমি রোপণ করেছিলাম পরীক্ষামূলকভাবে। গাছে খুব সুন্দর ফুলও এসেছিল, আপনারা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখেছেন। এই যে দেখুন আমার ডালিমও ধরে রয়েছে কত সুন্দর, কিন্তু গাছের অবস্থা একেবারে যাচ্ছে তাই। এই যে দেখুন আমার গাছের অবস্থা, নতুন কিছু পাতাও গজিয়েছে, এলোমেলো অবস্থা একেবারে গাছের, কারণ আমি ছাদ বাগানে উঠতেই পারতেছি না। দেখুন এই যে অবস্থা গাছের। এরপর রয়েছে আমার পেঁপে গাছ। এই যে দেখুন আমার পেঁপে গাছের প্রজেক্টটি, পেঁপে গাছতে তো মাশাল্লাহ পেঁপে ধরেছে, আপনাদেরকে শুরুতেই দেখালাম। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে যে দেখুন গাছের অগ্রভাগ, অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে ফুল আসতেছে ঠিকই, কিন্তু একটি ফলও টিকতেছে না। এই গাছটিতেও সেম অবস্থা, নিচের দিকে ফল আছে কিন্তু উপরের দিকে এখানে দেখা যাচ্ছে কয়েকটি ফল টিকবে হয়তো, কিন্তু তারপর আমি শিওর না, উপরের দিকে ফুলগুলো মরে যাচ্ছে। এখানে কিছু চারাও রেখেছিলাম, এগুলো রোপণ করেছে, ওইগুলো অনেক পরে, এগুলোতে গ্রোথ ভালোই দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ। এগুলো আশা করি ফলাফল ভালো আসবে। এইখানেও কয়েকটি চারা রোপণ করেছিলাম, এগুলো চারা গাছ হওয়ার কারণে এগুলো গেট আপ খুব ভালো লাগতেছে দেখুন। এগুলো এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। চলো আমার কচু গাছের প্রজেক্টটি আপনাদেরকে দেখাই। এই যে আমার কচু গাছের প্রজেক্ট দেখুন মাশাল্লাহ, এগুলো মোটামুটি টিকে আছে, একটি গাছও মরেনি। তবে নিচের দিকের যে পাতাগুলো রয়েছে এগুলো অতিরিক্ত বাতাসের কারণে ভেঙে গিয়ে গাছ কিছুটা মানে বৃদ্ধি ব্যাহত হয়েছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে দেখুন গাছের অবস্থা। এখানে রয়েছে আমার কুমড়ো গাছ। আমার ছাদ বাগানের লাইফে এখন পর্যন্ত আমার কুমড়ো গাছের অবস্থা এরকম কখনোই হয় নাই। আমার কুমড়ো গাছগুলো সবসময় সতেজ থাকে, কিন্তু এবারের বৃষ্টিতে অবস্থা একেবারে খারাপ। এই যে দেখুন প্রত্যেকটি গাছ একেবারে পাতা ভেঙে, অগ্রভাগ ভেঙে যাচ্ছে তাই অবস্থা। এখানেও রয়েছে কয়েকটি গাছ দেখুন, ওইখানেও রয়েছে। বন্ধু চল না আমার বরবটি গাছ দেখাই। এই যে দেখুন বরবটি গাছের বীজ রোপণ করেছিলাম, প্রায় 20 থেকে 25 দিন হবে। গাছের এইটুকু গ্রোথ দেখুন, 20 থেকে 25 দিনে আপনার বরবটি গাছে ফলন চলে আসার কথা, বা 30 দিনে 40 দিনের মাথায় ফলন চলে আসা। গাছ এখনও নিচেই রয়ে গিয়েছে। এখানে দেখুন বৃষ্টিতে গাছ একেবারে উপরেই গিয়েছে। এখানে বয়স্ক কিছু গাছ রয়েছে, এগুলোতে ফলন আসতেছে না, কারণ অতিরিক্ত বৃষ্টি এবং মাকড়ে আক্রমণ করেছে। এগুলো একটু পরিচর্যা দরকার আছে। এইখানেও দেখুন অনেকগুলো গাছ রয়েছে যেগুলোতে ফলন আসতেছে না। আশা করি এগুলো কয়েকদিন স্প্রে করলে ঠিকভাবে ফলন চলে আসবে, কোনো সমস্যা হবে না এই গাছগুলোতে। দেখছেন ছাদ বাগানের অবস্থা, এখানে পাড়া দেওয়ার কোনো জায়গা নাই, একেবারে শ্যাওলায় ভরে গিয়েছে। চলো আমরা ওখানে লাউয়ের প্রজেক্ট রয়েছে, লাউয়ের চারা রোপণ করেছিলাম, ওগুলো কী অবস্থা দেখাই আপনাদেরকে। এই যে দেখুন এই লাউ গাছে অলরেডি ফল আসার কথা, কিন্তু গাছে এখনও ড্রামের ভিতরেই রয়ে গিয়েছে, কারণ বৃষ্টি, আর কিছুই না। ওখানে সেম এই যে একটি গাছ আছে, এই গাছটা মোটামুটি লতা ছড়িয়েছে, কিন্তু এইখানে আপনার এই গাছ বৃদ্ধি হচ্ছে না, এটা মোটামুটি গাছ ছাড়ছে। আর এইখানে দেখুন গাছের অবস্থা অতিরিক্ত বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা। চলুন আপনাদেরকে মেটে আলু গাছ দেখাই। এই যে দেখুন আমার মেটে আলু গাছ। মেটে আলু গাছ আসলে খুবই ভালো হয় বৃষ্টিতে, এবং এগুলা যে কোনো আবহাওয়া সহনীয়। আমি আপনাদেরকে বলেছিলাম মেটে আলু রোপণের সময় যে এগুলো যে কোনো ধরনের রোগবালাই থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, এটাই তার প্রমাণ। দেখুন গেট আপ খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা বাগানের অবস্থা যাই হোক, আমি প্রস্তুত আমার বাগান নতুন করে রেডি করার জন্য। হয়তো 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগবে এটা পুরোপুরি রেডি করতে আমার, যদি রোদ উঠে। আশা করি কয়েকদিনের ভিতরে রোদ শুরু হয়ে যাবে এবং আমার বাগান একেবারে শুকিয়ে যাবে, এবং আমি নতুনভাবে প্রস্তুত হব আমার বাগানটাকে রেডি করার জন্য। অলরেডি আমি গোবর সার অর্ডার দিয়ে দিয়েছি, তো গোবর সার, ছাই এবং মাটি অর্ডার দিয়ে দিয়েছি, এগুলো চলে আসছি আমি নতুন করে শুরু করবো আমার বাগানের কাজ। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন এবং আমার সবুজের সাথেই থাকবেন, কৃষিকে ভালোবাসবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।